এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, প্রতীক জিকির বন্ধ করে দিছ গো। জিকির যখন প্রতীক বন্ধ করেছে রে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রতীক তুমি জিকির কেন বন্ধ করে দিলা? প্রতীক বলে, ইব্রাহিম রে, তুমি যে সম্পদ আমারে দিয়েছ, তুমি আমারে যে অর্থ দিয়েছ, গরু ছাগল মেষ দুম্বা যা দিয়েছ, তার বিনিময়ে জিকির করলাম। অর্থ ছাড়া আমি জিকির করব না, পারিশ্রমিক ছাড়া আমি তোমার জিকির শুনাইব না। এরে প্রতীক ডাক দিয়া কয়, ইব্রাহিম তুমি তোমার ধন সম্পদ দিয়া দিছ, তুমি মেষ দিয়েছ, তুমি বকরি দিয়েছ, বিনিময়ে আমি জিকির শুনাই না। অর্থ দাও, অর্থ দাও, আমি আরো জিকির শুনাইব। ইব্রাহিম ডাক দিয়ে কয়, প্রতীক রে, আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সব তোমারে দিয়ে দিলাম। এর রাজ্যের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জিকির শোনাও, কারণ আমি আল্লাহ নামের পাগল, আল্লাহ নামের গোলাম। এরে আমি রব্বি কারিমের গোলাম হয়ে গেছি রে। গোলামের পেটে ভাত নাই, তবু রোজা ছাড়ে না। গোলামের পণ্যে কাপড় নাই, নামাজ ছাড়ে না। ওই রব্বি কারিমের গোলামি করতে যাইয়া কত কষ্ট করে দুনিয়ার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে যায়। এই গোলাম যখন রব্বি কারিমের স্বীকার করেছে, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, যখনই পড়েছে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর। আরো জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আসবে যেদিন কবরের দিন, নবীজি আমায় ভুলিলেন না, বলেন নবী বিনে নাই রে বান্ধব তাকে। আর মানুষই নাই, কি খাবার মানুষ আসবে তো, তাকে তোমরা ভুইল না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এবার সম্পদ যা কিছু ছিল সব কিছু দিয়া দিল। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। সব কিছু তারে দিয়ে দিল। দেওয়ার পর আমার বাবারা আমার, এই আল্লাহর রাস্তে সাইডে কোনো আওয়াজ হবে না, সাইডে কোনো আওয়াজ হবে না। তরিকাতের আলোচনা চলতেছে এখানে, যে যা বুঝবে এটা জিকির নিয়ে শুরু করে জিকির আলোচনা চলতেছে। এটা হুজুর পাকের জীবনী হবে, সব হবে, আগে বুঝতে হবে। না বুঝা তোমাতে ফায়েজের মধ্যে ঢুকলে হবে না। কোথায় যায় আলোচনাগুলো খুব সতর্ক করে শুনতে হবে। যারা কমিটি আছেন ভিতরে ঢুকাই দিবেন, মানুষগুলো ভিতরে দয়া করে ঢুকাই দিবেন। আওয়াজ বন্ধ, জবান বন্ধ, জবানটা বন্ধ থাকবে, আওয়াজ বন্ধ। শুধুমাত্র মাহফিলে এসে দুরূদ শরীফ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার স্লোগান হবে। কারণ এখানে অন্য বাজে দিক খেয়াল করার সময় নাই। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না, যেন বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতীক জিকির বন্ধ করে দিছে গো। এবার বলে জিকির বন্ধ করলে কেন? ইব্রাহিম ডাক দি কয়, ও প্রতীক, তুমি জিকির বন্ধ করলে কেন? বলে আমি, তুমি যে অর্থ দিছো এর বিনিময়ের চাইতে বেশি জিকির আর করা যাবে না, এর চাইতে বেশি আর জিকির করা যাবে না। জিকির যা করেছি অর্থ দাও, বিনিময় দাও, সম্পদ দাও, করবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, প্রতীক শোনো শোনো, বকরি ছিল তোমারে দিয়ে দিলাম, গাদা দুম্বা যা ছিল সব দিয়ে দিলাম, বিষয় সম্পত্তি যা ছিল সব দিয়ে দিলাম। এখন আমার কাছে আর দেওয়ার কিছু নাই। তোমার অনুরোধ করি তুমি আমার মাওলা জিকির শোনাও। ওরে আল্লাহর পাগলেরা, দিলের কান্ডা লাগান, শুনে নাও, আল্লাহর গুণগান গাও। আল্লাহর পাগলের আল্লাহর গুণগান শুনলেই পাগল হয়ে যায়, আর নবীর গুণগান শুনলে পাগল হয়ে যায়, আশিকের দিল ঠান্ডা হয়ে যায়, মুনাফিকরা কষ্ট পায়। এই জন্য মুসলমান আল্লাহ কয়, মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর তৎকালীন জামানাও মুনাফিক ছিল। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। তৎকালীন জামানাও মুনাফিক ছিল। তারা ঈমান আনানোর জন্য তারা নবীর কদমের মধ্যে যাইতো, নবীর সঙ্গে ধোঁকাবাজি করত। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, দিলের কান্ডা লাগান শুনে নাও। এখনো অসংখ্য মুনাফিক আছে, মুখে মুখে মুসলমান, মুখে মুখে সুন্নি বলে দাবি করে, মুখে মুখে তরিকাতের রাহবার বলে দাবি করে, ভিতরে ভিতরে মুনাফিকি ভরপুর। জোরে জোরে বলেন ঠিক কিনা। ও বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো গো। ইব্রাহিম ডাক দেখো, প্রতীক তুমি আমার জিকির শোনাও। কয় জিকির আমি শুনাইতে পারি, পারিশ্রমিক লাগবে। কি লাগবে? পারিশ্রমিক লাগবে। আমার বলতে আর কিছু না, বকরি ছিল দিয়ে দিলাম, গাদা দুম্বা ছিল সব দিয়ে দিলাম, সম্পদের মধ্যে যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমার জিকির শুনাইলা। আমি যে আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, একটু আল্লাহর জিকির শোনাও, আল্লাহর নামে বড় পাগল। এরে পাগলেরা শোনো। এবার ইব্রাহিম ডাক দেখো, প্রতীক তোমার ওই বকরিগুলো পালন করার জন্য, ওই বকরিগুলোরে তুমি পানি উত্তোলন করে খাওয়ানোর জন্য একজন লোকের দরকার আছে, একজন রাখালের প্রয়োজন। তোমার ওই উট দুম্বা গাদার পানি বহন করার জন্য ওই
ওই রাখালগিরি আমার রাখো, রাখাল হিসেবে রাখো, কারণ আমি তোমার ওই বকরিগুলো রাখালি করব। তবু তুমি আমার মাওলার জিকির করো, কারণ আমি আল্লাহর জিকির ছাড়া ভালো লাগে না। তরিকাতের ভাইরা জিকির করে, মুনাফিকদের কলিজার মধ্যে লাগে। ওরে তরিকাতের ভাইরা আল্লাহ জিকির করে, আর মুনাফিকরা কয় হুকুর হুকুর করে। ওরে মুসলমান তো সুন্নি ভাইরা জিকির করে, মুনাফিকরা কয় হুকুর হুকুর করে। আরে কার জিকির করে? পৃথিবীর কোন পীর সাহেবের জিকির করে না, কোন মানবের জিকির করে না, জিকির করে আমার রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ যুবক বন্ধুরা শোনো, এই জিকির দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির। বাতিনি জিকির আবার, আরে ভাই আসতেছি রে ভাই, আপনি করেন ওয়াজ, যারা পারে তারা করেন। আমি পাইতেছি না, লোক পাইতেছি না, আমি জিকিরে জিকির খাজাবাজ জিকির করতে কি করতেছি না। তা সে কিসের জিকির করতে, কি ওয়াজ করতেছি? এ কোন জ্বালা? আমাদের আগে লিস্টে দিবেন, একবার লিস্টে দিয়ে দিবেন। আশ্চর্য হয়ে চিন্তা করছেন, জিকির ওয়াজটা শেষ করতে, ওয়াজটা কোন জিকির ওয়াজ? সব ওলি আল্লাহদের জিকির। কোথায় দাওয়াত নিছি রে? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়ানি। আরে বিয়া ইশারা দিলাম, বলি কি না বলি দেখবেন তো, আলোচনা যাবেন না। আল্লাহুম্মা ওয়ালায়ানি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ। জিবরিল আমিন ডাক দেখো, ইব্রাহিম শোনো, আমি পৃথিবীর মধ্যে আমি কোনো মানুষ নয়, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছিল মানুষের সুরত ধরিয়া। তুমি দুনিয়ার সম্পদের লোভী না আল্লাহর লোভী? এই দুনিয়ার মধ্যে যারা কামেলে মুকাম্মেল, যাদের কথা আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, ভাই আলোচনা করেছে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর ওলিরা এই পৃথিবীর মধ্যে এমন ভাবে আল্লাহর পাগল। ও যুবক, ছেলের কান্ডা লাগা শুনে নাও। বলে হুজুর, এই নেন আপনার বকরি, এই লন আপনার জমি জমা, এই লন আপনার সম্পদ, সব আপনার থেকে গেল। আপনি যে আমার আল্লাহর পাগল, দুনিয়ার মুখাফেক্কি নয়, সেই একজন কামেলে মুকাম্মেল। পৃথিবীর মধ্যে আজকে যা স্মরণে মাহফিল হয়, বাংলাদেশ তো ওলি আল্লাহদের দেশ, এই দেশের মধ্যে যুগশ্রেষ্ঠ কামেল, কামেল ওলি আমার দয়াল বাবা খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি। উনিও জীবনটা কোরবানি করেছে একমাত্র আল্লাহর জন্য। জীবনে কোনোদিন খানার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না। এই দুনিয়ার মধ্যে রব্বে কারিমের প্রেমে পড়িয়া জীবনটা কোরবানি করে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ, আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, এমন ওলি, মহান ওলি, জামানার মহাতাপস, আপনাদের জমিনের মধ্যে ওলি আল্লাহর অভাব নাই, তারপরও বিশ্ব ওলির কদমে গেছেন, খাজা ফরিদপুরের কদমে গেছেন। এখন বিশ্ব ওলি বললেই কষ্ট হয়। আরে মুসলমান, বিশ্ব বলতে বোঝায় একাধিক দেশের রাষ্ট্র। পীর সাহেব আমার পীর কেবলা জানের প্রায় 54টা রাষ্ট্র থেকে 88 দরবার ওরস শরীফ করার জন্য আসে। যিনি এই পৃথিবীর মধ্যে পীরগিরি করতে আসেন নাই, এসেছে দয়াল নবীর মহব্বত অন্তরে ধারণ করে মদিনাওয়ালার গান গাওয়ার জন্য, মদিনাওয়ালার স্লোগান দেওয়ার জন্য, মদিনাওয়ালার প্রেমের মালা আশেকদের গলায় পরানোর জন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার পাগল বানাইলো, আমার কে বুঝাইয়া দিবে রে আমাকে
আর একটু সাউন্ড বাড়াও। আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, নিন্দুকের কত গো জ্বালা গেছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার প্রেমে পড়েছি। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার পাগল বানাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াদায় আলী সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, যারা পীর মুরিদি করেন, আমি তাদের বলে যাই ভালো করে শোনেন। পীরের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন। আর এমন মুর্শিদ খাজা ফরিদপুরি যার কাছে বেয়াত গ্রহণ করেছেন, উনি বলতেন তরিকা দেওয়ার আগে, বাবা জীবনে যত ভুল করেছেন সমস্ত ভুল ত্রুটি হতে, সগীরা কবিরা গুনাহ হতে, জীবনের সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে এসে হুজুর বলতেন, বাবা জানা জানা শিরকি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। তওবাটা পড়েন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান আমার পীর বলতেন, বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং আমার পীর তার নিজের নামে বায়াত করেন নাই, বায়াত করেছেন মদিনাওয়ালার প্রেমের রশি ধরা দিছে। কি ছাড়বেন না, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবীজি। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জান, যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি, যার বাবার নাম ছিল খাজা আলিমউদ্দিন মাওলানা আলিমউদ্দিন সাহেব। ও মুসলমান শোনো, আমার পীরের নাম ছিল খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। যুবক বন্ধুরা শুনে নাও, অনেকেই বলেন খাজা বাবা, আমরা পীরকে নাম ধরে ডাকি না, আদবের সম্মানের খাতিরে। মুসলমান শোনো, পীরকে খাজা বাবা বলে ডাকি। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, কারণ আমার পীরকে আমরা সম্মানের সঙ্গে, তাজিমের সঙ্গে আমার বাবারা হযরত বজে, জনাব বজে। হযরত শব্দের অর্থ সম্মান, জনাব শব্দের অর্থ সম্মান। এখন খাজারে বাবারে খাজা বাবা বললে আমরা মনে করি এই দুনিয়ার মধ্যে খাজা সবাই বাবা বলে, ছেলেও বাবা বলে, মেয়েও বাবা বলে। না রে বাবা না, কারণ খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল মুতালিব, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ, নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুতালিব। যুবক বন্ধুরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার বিশ্বনী খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বলো তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, তুমি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। বাবা ও রোজ বৎসরে একবার
জাকের আসে লাখো লাখ, দরবার শরীফে আসেন, দরবার শরীফে আসেন আমার দয়াল বাবা জান। তোমাকে দি আসেন আল্লাহর রহমতের ভান্ডার, বলেন তোমাকে দি, আরো জোরে বলেন তোমাকে দি আসেন আল্লাহর রহমত। এ দুনিয়ার মুসলমান আমার পীর কেবলা যান ছোট্টবেলা মাকে হারা ফেলে গো, মা জননী মারা যান। কেবলা যান হুজুর বাবা শুনে নেন, কিছু কথা বলে যায়। যেটা আমাকে যিনি দাওয়াত দিয়েছে বারবার বলছে হুজুর একটু জিকির করবেন, এই জন্য জিকিরের হালাতে যাইয়া আমি প্রথমে বলছি যখন আমারও মাথায় বুদ্ধি আছে, একেবারে জ্ঞান না থাকলে মাহফিলে বসি নাই। বাবা 12 দিক থেকে যখন মাহফিলে ডিস্টার্ব হয়, মাহফিলের যে কত ক্ষতি হয়, কারণ এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত একটা গজব। এই গজব কেউ রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। দয়াল মুর্শিদ বলে বাবা জীবনে মাকে হারাইলাম, জীবনে আমি কোনোদিন এতিম হই নাই, বাবাকে হারাইলাম এতিম হই না, দাদা দাদি হারাইলাম এতিম হই না। যেদিন আমার আপন মুর্শিদকে আমি হারাইলাম, যেদিন আমার দয়াল পীরকে হারাইলাম বাবা, সেদিন আমি বড় এতিম হইয়া গেছি। সুতরাং আমরা যারা আজকে 25টা বছর মুর্শিদে হারায় ফেলেছি, আমার যাকে আপনারা যারা দরবার শরীফে যান, আজ 25টা বছর হয়ে গেল, এমন দরদি বান্ধব আমাদের থুইয়া দারুল বাকায়ে ঘুমাইছে। এই মুর্শিদের চরণে মুর্শিদের সম্মান যখনই বলতে যায় কলিজার মধ্যে লাগে। আমার কেবলাদার হুজুর বললেন বাবা আমার মা মারা গেল, আমরা কয়টা ভাই লালন পালন হতে লাগলাম। একদিন আমার পীর কেবলাদার আমাদের বাড়ি আসলেন, বাড়ি আসিয়া আমার আব্বাজানকে ডাকলেন, আমরা ভাইয়েরাও আসলাম, আমার ভাইগুলো আসলো। হুজুর আমি স্কুল থেকে যখন আমি বাড়ি আসলাম, বাড়ি আসিয়া দেখি ঘরের মধ্যে আমার পীর কেবলাজান বসে আছে। যখন আমি ঘরের মধ্যে গেলাম, আমার পীর কেবলাজান আমার দিকে তাকাইলেন, আমিও পীরের দিকে তাকাইলাম। তাকায় আমার পীরের প্রতি আমার এত ভালোবাসা জন্মালো, আমার পীরের জন্য আমি পাগল। আমার পীর কেবলাজান আমাকে বললেন বাবা আপনি কি আমার সাথে যাবেন? আমার হুজুর বলেন আমার পীর কেবলাজান খাজা ফরিদপুরের কথাগুলো জীবনীগুলো শোনেন বাবা। আমার পীর কেবলাজান বললেন আমার দাদু, তোমাদের দাদু পীর আমার পীর কেবলাজান আমাকে বললেন বাবা আপনি কি যাবেন আমার সাথে? আমি আপনাকে নিয়ে যাব। আমিও চিন্তা করলাম আমার মা নাই, দুনিয়া থেকে মা হারা, আরে খাবার খাইবে একটু কষ্ট শহরের সংসার, আমিও যাব। আমার পীর যেহেতু আমাকে নিতে চান, আল্লাহর ওলির সঙ্গে থাকলে ভালো মন্দ খাইতে পারবো, ভালো মতো চলতে পারবো, আমিও রাজি হয়ে গেলাম। কারণ পীরিত হুজুরের প্রেমে, হুজুরের প্রেমে আমি এমন ভাবে মজে গেলাম। হুজুর বললেন আমি না বললাম না, হুজুরকে বললাম আমি যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে পাগল কইরাছে আমায়, পাগল কইরাছে আমায় 18 বাবা, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়াছি নাই কি বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন, বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। ওরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে 18 বাবা, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়াছি
বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। বাবার আঙ্গুলের কি গুণ, সিনাই লাগিলে পারে করে গুনগুন। আরে বিশ্ব পাগল করেছে, বিশ্ব পাগল করেছে ৮৮ বাবায়। আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়, বলো আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা। এ যুবক তেলের কান্ডা লাগা শোনো, ও যুবক বন্ধুরা তেলের কান্ডা লাগা শোনো। হুজুর বললেন আমি চলে আসলাম আমার পীরের সঙ্গে, পীরের বাড়িতে চলে আসলাম। আসার পর চিন্তা করলাম ভালো খাবো, ভালো ঘুমাইব, আরামে থাকবো। আমার পীরের দরবারে আসিয়া আমার দায়িত্ব দিল বকরি চড়ানো। কারণ এই দুনিয়ার মধ্যে মুসলমান এমন পীরের কাছে বেদ গ্রহণ করেছেন যিনি জীবন দশায় বকরি বিচরণ করেছেন। মুসলমান শোনো, এরে আমার পীর কেবলা যান এই দুনিয়ার মধ্যে নবীর গুণে গুণান্বিত দয়াল নবী বকরি চড়াইছে। পৃথিবীর মধ্যে অনেক নবীগণ, দুনিয়ার মধ্যে অনেক নবীগণ বকরি মুসলমান বকরি চড়াইছে, আমার পীর কেবলা যেন বকরি চড়াইছে। কারণ নবীজির গুণে গুণান্বিত হইয়া আপন পীরের দরবারে পীরত ৩০টা বছর কাটাইলেন। এই ৪০টা বছরের সাধনার মধ্যে ৩০টা বছর একই মুসলমান একই জায়গা। এই যে মুসলমান খড় কুটা দিয়া বিছনা বানাইয়া একই কাপড়ের মধ্যে ৩০টা বছর সাধনা করলেন রে। সারাদিন বকরি চড়ায়, বিকেলে বাড়ি আসে, কেবলা দান হুজুরকে অল্প একটু খাবার দেয়, যা খায়া পেট ভরে না। হুজুর মনে মনে কষ্ট পায়, বাড়িতে ছিলাম একভাবে ছিলাম, এখন পীরের দরবার আইয়া আমার জীবনটা বুঝি শেষ হয়ে যায়, আমার সব কিছু শেষ হয়ে যাবে। চোখের পানি ছেড়ে কান্দেন। আমার পীর কেবলা জান বলেন বাবা একদিন রাত্রে আমার পীর ঘরের মধ্যে প্রবেশ করে বলে বাবা আপনি কেন কান্দেন? বলে দরদি বান্ধব দিলের কান্না লাগা শুনবো। আমার পীর কেবলা জান মুসলমান চোখের পানি ছেড়ে কান্দে। দাদু ফিরে এসে বলে বাবা আপনি কেন কান্দেন? আপনাকে বুঝি ভালো খাবার দেওয়া হয় না, আপনাকে ভালো বিছনা দেওয়া হয় নাই। বাবা আপনি যদি দুনিয়ার মধ্যে পেটটি ভরে খেয়ে যান, এমন একটা দিন আসবে লক্ষ কোটি মুরিদ সন্তানদের কে খাওয়াইবে বাবা? এই জন্য আপনি উদার ভরে খাইবেন না। এই দুনিয়ার মধ্যে আপনাকে আমি জ্বালায়া পুরাইয়া এই দুনিয়ার মধ্যে খাঁটি মানুষ বানাইব, খাঁটি ওলি বানাইব। জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এভাবে অনেক দিন চলে গেল সাধনার জগতে। ৪০টা বছর কাটাইলাম আপন পীরের দরবারে। এরপরে আমার পীর কেবলা জান আমাকে পাঠাইলো ও যুবক ফরিদপুরের জমিনে। এখানে আমি আসলাম। আসার পর মুসল্লির সংখ্যা নাই, এখানে কোনো মসজিদ নাই, এখানে কোনো মাদ্রাসা নাই। বাবারে যেমন শাহজালাল ইয়ামিনী সিলেটের জমিনে আসলো, মুসলমান শুনে নাও, পরে মুসলমান গোবিন্দর যন্ত্রণায় সিলেটের শাহজালাল কতই না যন্ত্রণা পেয়েছে। আমার পীর কেবলা জান যখন আট্টশির জমিনে আসলো, ওই জমিদার বাবুদের যন্ত্রণা, তখন কোনো আল্লাহ ওয়ালা মানুষ নাই, নামাজি মানুষ নাই। এই দুনিয়ার মধ্যে আমার পীর কেবলা জানকে যখন পাঠানো হলো গো, আমার পীর কেবলা জান এসে সত্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। সেই দাওয়াতটা কি? দয়াল নবীর দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে ৮৮তে ফুটছে গোলাপ ফুল, বলো ৮৮তে ফুটছে নবীন ফুল। ওরে ফুলের গন্ধে বিশ্ববাসী, ফুলের গন্ধে বিশ্ববাসী হইল ওরে ব্যাকুল। ৮৮তে
ফুটছে গোলাপ ফুল বলয়াট রশিতে ফুটছে লা ইলাহার কালেমা মুখে জাকের গান সব জিকির করে ও লা ইলাহার কালেমা মুখে ওরে জাকের বাইবন জিকির করে ওরে আল্লাহ নামে পাগল জাকের আল্লাহ নামের পাগল তুরা দেখা আয় ও মানব কুল আট রশিতে ফুটছে গোলাপ ফুল আর আট রশিতে ফুটছে একটু মহব্বতে বলেন আট রশিতে ফুটছে গোলাপ ফুল ওরে ফুলের গন্ধে আকুল হইল ফুলের গন্ধে পাগল হইল বিশ্বের যত মানব কুল আট রশিতে ফুটছে গোলাপ ফুল বল আট রশিতে ফুটছে গোলাপ ফুল লা ইলাহার কালেমা মুখে ওরে জিকির করে জাকের বাইবন যে ওরে লা ইলাহার কালেমার মুখে জিকির করে জাকের বাইবন যে ওরে আল্লাহ নামের পাগল তারা আল্লাহ নামের পাগল তুরা দেখায় রে মানব কুল আট রশিতে ফুটছে গোলাপ ফুল বল আট রশিতে ফুটছে গোলাপ ফুল ফুলের গন্ধে পাগল হইল ফুলের গন্ধে পাগল হইল জাকের আর আশেকের কুল আট রশিতে ফুটছে গোলাপ ফুল আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান দল দরদি বান্ধব যখন আট্টসের জমি নাইল গো ওরে মুসলমান জুম্মার নামাজে মাত্র 3 জন মুসল্লি এরে বাবুদের বাড়ি দেখবেন যাইতে পথে ডান বামে বাবুদের বাড়ি কেবলাদান হুজুর যখন আট্টসির জমিনে আসলো কত না তখন এইরকম ইসলামের আবহাওয়া ছিল না মুসলমান শুনে নাও অনুকূল আবহাওয়া ছিল না কেবলাদান হুজুরকে মানুষ কত নিন্দা করত কেবলাদান হুজুরকে কতই না মানুষ গালি দিত আমার পীর কেবলাদানকে কত মানুষ মন্দ বলতো গো হুজুর কোনদিন কাউকে গালি দেন নাই আমার পীর কেবলাদান কোনদিন কারণ মন্দ বলেন নাই আমার দয়াল পীর শুধু আট্টসির জমিনে এসে একটা ডাক দিতেন ইয়া আল্লাহ ইয়া রহমান সবাই বলেন না ইয়া আল্লাহ ইয়া আমার পীর কেবলাদান বলে গেছে যেদিন তামাম পৃথিবীর মানুষ এই 3টা নাম ধরে ডাকবে গো পৃথিবীর মধ্যে মিঠা পানি বর্ষিত হবে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে
এই মানুষগুলোর মধ্যে হানাহানি কাটাকাটি থাকবে না। আজকে আমি আপনাদেরকে বলে যাই, এইটা কন্ডিশন শেষ ভাগে উঠিয়া ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দিবেন, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাক দিবেন। দেখবেন ফ্যামিলির মধ্যে শান্তি আসবে, সংসারের মধ্যে সুখ আসবে, স্বামী স্ত্রী মহব্বত পয়দা হয়ে যাবে, ওই সংসারের মধ্যে ঝামেলা দূর হয়ে যাবে, অবমাননা দূর হয়ে যাবে। আমার দয়ালের ঘোষণা আমি আপনাদেরকে বইলা দেয়, তরিকাতের ওজিফা যদি কোনো ব্যক্তি পালন করে গো, এই দুনিয়ার মধ্যে সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ তারে শেফা করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা ইয়া রাহমান তাআলা লালা, জোরে ইয়া রাহমান তাআলা, আরো জোরে বলেন ইয়া রাহমান তাআলা ইয়া রাহমান তাআলা, ওরে ডাকো তারে সুখের পানি ফেলিয়া, আমার দয়াল নবী যাইবেন না রে সানিয়া ইয়া রাহমান তাআলা। এ ভাই ডাকো নবীর প্রাণ করে ইয়া আলামিন ইয়া রাহমান তাআলা। এই দুনিয়ার মুসলমান কিবলা জানুজুর অত কষ্ট করে দিনের দাওয়াত দিতে লাগলো গো, মদিনাওয়ালার প্রেমের বাণী শোনাইতে লাগলো, কিন্তু এই জমানার মানুষেরা বুঝতে পারে না ঈদের জামাতে মাত্র 3 জন মুসল্লি, জুম্মার নামাজে মাত্র 3 জন মুসল্লি। আমার রব্বে কারিমের দরবারে আমার পীর কিবলা কান্দার কয় রব্বে কারিম, আমার পীরের হুকুম আমি তালিম করতে এই আট্টশির জমিনে আইলাম, ফরিদপুরের জমিনে আইলাম, পীরের হুকুম মাথায় নিয়ে আইলাম। এই দরবার থেকে আল্লাহ আমারে তুমি খালি হাতে ফিরাই দিও না, আমার এখান থেকে নিরাশ করো না। আমার রব্বে কারিম আমার পীরের কথা শুনছে, আমার পীরের ডাক শুনেছে। আজকে সেখানে লক্ষ লক্ষ মানুষের জামাত হয়, যেটা পৃথিবীর 3য় স্থান আমার বিশ্ব জাকেরা মঞ্জিল। তামাম পৃথিবীর মানুষ দেখে আসো, এমন একটা দরবার যেখানে মুসলমান প্রচার প্রসারিত করিয়া আমার দয়াল পীর করেছে। তামাম বিশ্বের মানুষ, ও তামাম দুনিয়ার মানুষ, ও মুসলমান দেখে আসো, একটাই নাম হলো বিশ্ব জাকেরা মঞ্জিল, জিকিরের মঞ্জিল, জিকিরের মঞ্জিল, জিকিরের মঞ্জিল। জোরে জোরে বলেন না ঠিক কি না? বন্ধুগণ আমার, কিবলা জানুজুর বলে আমি এভাবে দিনের দাওয়াত দিতে লাগলাম রে, হঠাৎ একদিন দেখি একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফ আসলো আমার পীর আর দুনিয়ার মধ্যে নাই, আমার পীর আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই রে। টেলিগ্রাফটা পাইয়া ওদিন আমি নিজের কন্ট্রোল করতে পারি না। আমার বাবা বলে আমি আমার বাবা মা হারাইছি, আমি এতিম হই নাই রে। যেদিন আমার পীরকে হারাইলাম সেদিন এই পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেলাম। মুর্শিদ আমার এতিম বানাইছে, বল মুর্শিদ আমার এতিম বানাইছে। আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বাজার আমার এতিম বানাইছে। বল মুর্শিদ আমার
মহব্বতে বলেন মুর্শিদ আমার এতিম বানায়, আমি দেখা মুর্শিদ দেরি খানে সকল দুঃখ হইয়া যাইতো দূর, ওই আমি দেখলে বাবা ওই নূর মাখায় সকল দুঃখ সুইলা যেত পাইতাম মনে সুখ। দেখি না বাবা অনেক দিন হলো, দেখি না বাজান অনেক দিন হইল, কেমনে বুঝাই বুড়া মনে রে মুর্শিদ আমার পাগল বানাইছে বন্ধু আমার। আরো জোরে জোরে বলো বন্ধু আমার পাগল বানাইছে, আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে বাবু জানা আমার পাগল বানাইছে বলো মুর্শিদ আমার। এ দুনিয়ার মুসলমান আমার দয়াল পীর বলে যেদিন আমি টেলিগ্রামটা পাইলাম রে, আমি এমন পাগল হয়ে গেলাম। কি হারাইলাম রে, কি হারাইলাম। এইভাবে আমি খানা দানা ছেড়ে দিলাম। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন আমি অনাহারে রে। ও জাকির ভাইরা শোনো, আমরা যারা 25টা বছর মুর্শিদ রে হারাইলাম, এমন মুর্শিদ আর জগতের মধ্যে পাবো না, এমন দয়াল দরদি আর দুনিয়ার মধ্যে হবে না। এমন মুর্শিদ, এমন দস্তগীর, এমন দয়াল মরদি মুরিদ দরদি বন্ধ আর পৃথিবীর মধ্যে পাবো না। কেবলা জানবো যেন 40 পালন করার জন্য আমি যাইব দরবার শরীফে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, আমি আমার পীর কেবলা জানের 40 পালন করার জন্য দরবার থেকে রওনা দিলাম। আমি নৌকার মধ্যে উঠলাম। নৌকার মধ্যে উঠা পর আমি বেহুশ হয়ে গেলাম, কারণ আমার গায়ে বল নাই। 40টা দিন অনাহারে আসি। তোমার বড় পীর আম্মা জানের উরতের পর এই অবস্থা নৌকা ছাড়লো। নৌকাটা ছেড়ে যখন মাছ দরিয়ার মধ্যে গেল, আমার বাবারা, আমার শোনো, আমার দয়াল পীর এসে নৌকার মধ্যে এসে ডাকতে বলে, বাবা মাওলানা রে, ও বাবা হাসপাতুল্লাহ, তুই নিজের না খায়া শেষ করে দিস বাবা। বাবা আবার হারাইয়া এই 40টা দিন হয়ে গেল, তুমি খানা খাও না, শুধু পানি খেয়ে জীবন যাপন করো বাবা। বাবা নিজের শেষ করে দাও। আবার হুজুর বলে, বাবা আমি কার জন্য বাঁচবো? আমি আমার মুর্শিদ ছাড়া ভালো লাগে না, আমার দয়াল ছাড়া আমার ভালো লাগে না, আমি কার জন্য বাঁচবো? একটা সময় মনে হয়েছিল আমি মারা যাব। সকাল যখন হতো মনে হতো না আবার আমার জন্য রাত আসবে, রাত যখন হতো মনে হতো আমার জন্য সকাল হবে না। আজকের রাত বুঝি আমার জন্য শেষ, আজকের দিন বুঝি আমার জন্য শেষ। এইভাবে আমার জীবন চলতে লাগলো বাবা। ওই 40টা দিন পরে আমার হুজুর আমাকে হুকুম দিলেন, বাবা তোমার জন্য বাঁচতে হবে না, বাঁচতে হবে কোটি কোটি জাকিরানদের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার পীর কেবলা জান আমার ভিতরে আমার ডাক দে বলেন, বাবা তোমার নিজের জন্য বাঁচতে হবে না, তোমার জন্য বাবা শোনো, আমি তোমাকে দোয়া করি বাবা, তোমার নিজের জন্য নয়,
গোটা বিশ্বের জাকিরানদের দুঃখে সুখের নালি শোনার জন্যে, তাদের দেখা শোনার জন্যে বাবা তোমাকে বাঁচতে হবে, তোমাকে খাইতে হবে, খানা খাইতে হবে। আমি আমার পীরের 40 পালন করে আসলাম, 40 পালন করে আসিয়া বাবারা আমার শোনো, এরপরে আমি আস্তে আস্তে খানা ধরলাম, কারণ আমি খাইতে পারি না, গলার নলিগুলো শুকায়া গেছে, পেটের নাড়িগুলো শুকায়া গেছে, কারণ 40টা দিন অনাহারে, 40টা দিন খাই না। আরে আস্তে আস্তে করে মুসলমান শোনো সুজি রান্না করে খায়, এরপরে ফেনা ভাত এগুলো সকাল সন্ধ্যা অল্প অল্প খেয়ে এরপরে আমাকে সুস্থ হয়ে মুসলমান শুনে নাও বাবা, পীর যে কেমন অমূল্য রতন, পীর যে কেমন বস্তু বাবা, এটা বুঝবা না। আজকে যারা আমরা জাকের ভাইরা আমার পীরকে হারাইলাম, 1টা বছর নয়, 2টি বছর নয়, 25টা বছর পার হয়ে গেল আমার মুর্শিদকে হারায় অনেক পুরান জাকেররা, ওরা মুসলমান অত পাগল হয়ে গেছে গো। যারা আমার পীর কেবলা জানের মহব্বতের মুরিদ ছিল, আজ পর্যন্ত সোমবার আসলে রোজা রাখে, মঙ্গলবার আসলে যখন সোমবার দিন যে রাত্রে আসে ওই রাত্রে মঙ্গলবারের দিন রোজা রাখে। বাংলাদেশে অনেক জাকির ভাইয়ের আছে ওই মুর্শিদ হারানোর দিনে রোজা রাখে, সারা রাত ধরে নফল বন্দেগী করে, দয়ালের জন্য মুরাকাবা করে গো, বয়া বয়া চোখের পানি ছেড়ে কান্দে। ও আমার জাকের ভাইয়েরা, এখনো পর্যন্ত ওই সোমবারের দিন যে যখন মঙ্গলবারের রাত হয়, জাকেরানরা বিছনায় পিঠ লাগায় না, তারা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আজ আমার আপন মুর্শিদ নাই, মুর্শিদ নাই, আমরা বড় এতিম হয়ে গেছি। মুর্শিদারা পাগলেরা কান্দে চোখের পানি ছেড়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা আজ আমার বান্দবকে হো না, নাই রে দয়াল মুর্শিদ বিহনে। যারা মুর্শিদ হারাইছেন, যারা পীর মুরিদি করেন, সবাই আওয়াজ দিয়ে বলে না, আজ আমার বান্দবকে হো না রে দয়াল মুর্শিদ বিহনে, বলো দয়াল মুর্শিদ। এই ডুবু ডুবু তো তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, হালের গোসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে, বান্দব কে হো না রে দয়াল খাজা বিহনে, বলো আজ আমার বান্দব কে হো না রে দয়াল মুর্শিদ বিহনে। কোথায় আমার দয়াল চাঁদ, কান্দের দক্ষিণ সানায় বউয়ের আশেকার, কোথায় আমার দয়াল চাঁদ, কান্দের তোর
কেহ না। দয়াল মুর্শিদ এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, হালের গোসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহুনে। বলো আজ আমার বান্ধব কেহ না রে, দয়াল মুর্শিদ। এ দুনিয়ার মুসলমান কেবলা জানো যদি সুস্থ হলেন আর ওই প্রথম জীবনে গো মানুষ পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, পীরের দরবারে চাউল ডাউল নিয়ে যায়। এগুলো এলাকার মোড়লরা সহ্য করতে পারে না, আলেম ওলামারা সহ্য করতে পারে না। যেমন আমার দেশের কিছু মাথা মোটা মৌলবী আছে গো, যারা ওই আটশীর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ গরু যায়, চিন্তা করে আমিও যদি পীর হই আমার দরবারে যাবে। এরে আমার দেশের এমন মৌলবী আছে গো, ওই পীরের দরবারে টন টন মাছ যায়, টন টন গরু যায়, টন টন ছাগল যায়, টন টন চাউল যায়। এইটা দেখে চিন্তা করে যদি পীর হতে পারি গো তাহলে মোটা অঙ্কের মাল কামাইতে পারবো। আরে পীর তো দুনিয়ার কোন মানুষ বানাই না, পীর হয় আমার আল্লাহ বানায়। সুতরাং আমার পীর কেবলা জান জগৎ বিখ্যাত আলী খাজা ফরিদপুরি গো, সুতরাং তার সঙ্গে তুলনা দিও না, কারণ তোমার কপাল পূর্বে জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ফরিদপুরের মানুষেরা, ফরিদপুরে আলেমরা চিন্তা করে আটশীতে গরু যায়, ছাগল যায়, দুধ দেয়, আম দেয়, জাম দেয়, এগুলো হুজুর কোন ফতোয়ায় খায়? ফতোয়া জানতে হবে। হুজুরের কাছে আসলেন, বলে হুজুর আপনার কাছে আমরা ফতোয়া জানতে চাই। কয় কি ফতোয়া? বলে বাবা আপনি যে এই যে মানতের গরুগুলো খান, চাউল ডাউলাই না আপনার বাড়িটাই না দেয়, কোন ফতোয়ায় খাইবেন? আমাদের সঙ্গে বায়াজে বসা লাগবে। হুজুর বললেন বাবা ঠিক আছে, কবে বসবেন? হুজুর বলা পর বললেন হুজুর আগামী পরশু বসতে চাই। হুজুর বললেন ঠিক আছে বাবা পরশু দিন বসেন। এইবার ওই মুসলমান শোনো, ওই মুসলমান ফরিদপুরের বড় বড় আলেমরা মিলিয়া বড় বড় মুহাদ্দিস আসলে আটশী হুজুরের সঙ্গে বায়াস করার জন্য গো, হুজুরের সঙ্গে বায়াস করার জন্য উলামায়ে কেরাম মুসলমান গাড়ি ভরে কিতাব নিয়ে হাজির হয়ে গেল। ফরিদপুরের মুসলমান যুবক বৃদ্ধ আবাল সব দলে দলে আসছে। আজকে আটশীর হুজুরের সঙ্গে বায়াত হবে, আটশীর হুজুর আজকে পালায়া যেতে হবে এই মহল থেকে। রে মুসলমান প্রতি শর্ত হলো আটশীর হুজুর যদি আমাদের ফতোয়া যদি উনি যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে উনি আটশীর জমিনে থাকবে, আর যদি জবাব না দিতে পারে উনি জমিন থেকে পালাইতে হবে। আমার পীর কেবলা জানো শর্তে রাজি। বলে বাবা আপনারা যে শর্ত দেন আমি সেই শর্তে রাজি। উলামায়ে কেরাম আসিয়া মিটিং বসলো, হাজার হাজার মানুষ। এবার মুসলমান কেবলা জানো হুজুরে গুটি গুটি পেয়ে আসলেন। হুজুর এবার মুসলমান যখন আসলেন, আসা পর আমার পীর কেবলা জান যখন এসে বসছে যুবক, এইবার আমার পীর আমার পীর কেবলা জান যখন আসছে, আমার পীর বলে বাবা শুরু করেন। বলে বাবা শুরু করবেন তো ঠিক আছে, আমরা ফতোয়ার উত্তর চাই, মাসলা চাই, মাসলা চাই। হুজুর বললেন বাবা আপনারা তো মাসলা নিবেন, আপনার উত্তর জানতে চান, তবে আপনারা শোনেন, আপনারা যে আজকে এই অনুষ্ঠানে জয় পরাজয় হবে, একটা অনুষ্ঠান হলে সেখানে সভাপতি লাগে। যেমন আজকের অনুষ্ঠানের সভাপতি মুসলমান জাহিরউদ্দিন সাহেব, মাওলানা জাহিরউদ্দিন সাহেব আজ সহসভাপতি আছে। আপনার এই বায়াত মাহফিলের একজন সভাপতি দরকার। এর কর্তৃপক্ষ ডাক দেখো, আল্লাহ রে খাদা শোনো গো, হুজুর শোনেন, ইনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, ইনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, ইনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমরা কারে সভাপতি বানাইব? আপনি আপনার তরফ থেকে একজনকে সভাপতি বানান।
হুজুর বলছে বাবা আমি বানাইলে আপনারা মানবেন? জি হুজুর মানবো। আমাদের তো সবাই যোগ্য ব্যক্তি, কারো সভাপতি দিব? সবাই তো সভাপতি। যারা আজকে বক্তা সবগুলো একই মাফের, কোনটা প্রধান কোনটা দ্বিতীয়, সব করে প্রধান সব করে দ্বিতীয়। হুজুর বলে ঠিক কিনা? নাম তো লেখা লাগে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। হুজুর বলে ঠিক কিনা? এখন আমরা চিন্তা করি 3 নাম্বার 6 নাম্বারে যেটা এটাই মনে হয় ছোট, 1 নাম্বারে যেটা 2 নাম্বার এটাই মনে হয় বড়। না বাবা, সিরিয়াল তো করতেই হুজুরে কোন ঠিক কিনা? উবাইদুল্লাহ ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা করে মানুষ শুনবো। আমার আগে যে বক্তব্য ওয়াজ কেবল শুরু করছে চালাইতেছিল, এইরকম আমাদের মুফতি সাহেব তো আছেই, অতুলনীয়, এইরকম আসবে। হুজুর বললেন বাবা আমি যদি বানাই আপনারা মেনে নিবেন? জি হুজুর মেনে নিব, মেনে নিব। হুজুর বললেন বাবা ওই যে লোকটা খুঁটি হেলানতে বসে আছে, ওই লোকটা আজকের মাহফিলের সভাপতি হইব। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। ওই আমি যখন পড়ি মুর্শিদ নাম ছিল মহা মন্ত্র রে, ও সে পার করবে না ধনী মানি রে। ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা। মুর্শিদ নাম অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। পীর মুরিদি বড় কঠিন বাবা। এই জগতে যাইতে হলে সময় লাগবে, এই রাবেতা খুলতে সময় লাগবে। অহংকার থাকলে চলবে না, ভিতরে অহংকার অহমিকা আমিত্ব থাকলে পীর মুরিদি করার দরকার নেই, নিজে পীর হও। বারণ করছে কিনা তোমাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেবলাজান হুজুর যখন বলছে বাবা ওই লোকটাকে আমি সভাপতি বানাইলাম, লোকজন বলে আট্টজন হুজুর শুধু ভণ্ড নয়, উনি একদম তাজা ভণ্ড। আট্টজন হুজুরে গালি দেওয়া শুরু করলো, সবাই লোক নিন্দা করা শুরু করলো। হুজুর দেখে চারিদিকের মানুষ শুধু হাসাহাসি হই শুরু করে দিল, হাসা শুরু করলো। হুজুর বলে বাবা কেন আপনারা এগুলো করা শুরু করলেন? আপনি যে ভণ্ড, আপনি কাজ্জাব মিথ্যাবাদী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই লোকটার বাড়ি আমাদের বাড়ির কাছে, আজ 40 বছর ওই লোকটা বুবা, 40 বছর কথা বলতে পারে না। ওই বুবা কেমনে সভাপতি হবে আজকের অনুষ্ঠানে? হুজুর মিসকে একটা হাসি দিয়ে কয় বাবা আপনারা ভুল করেছেন, ওই লোকটা তো বুবা না। কয় হুজুর আপনি মিথ্যাবাদী, কারণ ওই বাড়ির লগে আমার বাড়ি, ওই ঘরের লগে আমার ঘর, ওরে আমরা চিনি, ওই লোকটা ছিল বুবা। হুজুর বললেন কি বলতে চান বাবা, উনি বুবা নয়। এবার আমার পীর কেবলাজান ডাকতে বলেন বাবা আপনার নাম বেলাল না, জোরে বলা যাবে না মারহাবা। হুজুর ডাকতে বলে বাবা আপনার নাম কি? বেলাল। লাভ দুটে কয় হুজুর জি হুজুর আমার নাম বেলাল।
উপস্থিত যত মৌলবীরা ছিল সব মাথা নত হয়ে গেছে। মুসল্লি সব মুসলমান কয় হুজুর আপনি যে কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 40 বছরের বুবার মুখে মুসলমান বলি ফুইটা যায়, আপনি কামেলে মুকাম্মেলের মধ্যে কোনো সন্দেহ নাই। ওরে মুসলমান কিছু ভণ্ড মৌলবীরা পালাইলো, ওই যে পালায়া ময়দান ছেড়ে পালায়া চলে গেল। উপস্থিত যত জনগণ ছিল সবাই হুজুরের তরিকা গ্রহণ করলো। ও যুবক শুনে নাও, শুনে নাও, সবাইকে হুজুর তরিকা প্রদান করলেন। আর এই তওবা করে দিলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে পালানোর গোষ্ঠী যারা আজ পর্যন্ত ওই ময়দান ছেড়ে যারা পালাইছে গো, আজ পর্যন্ত তারা আত্মশীর বিরোধিতা করে। ওই মাথা মোটা মৌলবীরা সারা জীবন হুজুরের নসিহতের ভুল পায়। মাথা মোটা মৌলবীরা এরা হুজুরের ভুল ধরে, পীরের ভুল ধরে, কারণ ওদের কপাল পুরা, কপাল পুরা। শুনে না, কারণ আমার পীরের সাথে গাদ্দাবি করে। আসলে নসিহত করা কপালে নাই, পীর মুরিদি করা কপালে নাই। কারণ এই দুনিয়ার মধ্যে কয়দিন তুমি এই সাধনার মধ্যে জগতের মধ্যে ঢুকছো। আমার পীর তো 40টা বছর সাধনায় কাটাইলো, আর সারা জীবন তুমি টাকা কামাইলা, পরের বাড়ি খাইলা। ওরে হুজুর আমার পীর কেবলা জানতো তোমার মতো কোনো বাড়ি দেয় ঘুমায় নাই, তোমার মতো মান বেগানা নারীর খেদমত নেন নাই। আজকে তুমি সেই খেদমত নিয়ে যদি তুমি বড় মৌলানা হতে চাও, তোমার মতো ভণ্ড আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলো ঠিক কিনা। এ বন্ধু, এমন পীর জগতের মধ্যে কজন পাওয়া যায়, কজন পাওয়া যায়? আমার বন্ধুরা, এই দয়াল পীর দস্তগীর বলতেন, বাবা আমি পীরগিরি করতে আসি নাই, আল্লাহ আমাকে একটা মিশন দিয়ে পাঠাইছে। সেই মিশনটা হলো মদিনাওয়ালার উম্মতের সত্যের বাণী শোনানোর জন্য। এই দরবার আমার না, এই দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। এই দরবার রক্ষা করবে কে? আরো জোরে বলেন কি? একটা বিশ্বাস সূত্রে একটা কথা আমি বলে যাই, এই কথাটা আমার শোনা কথা, বাদান শুনে নেন। ওই আমাদের শামসুদ্দিন খান, খরিশালার শামসুদ্দিন খান চাচা মিয়া, তিনিও ছিলেন একজন পীর, তিনিও খেলাফত পেয়েছিলেন। কিন্তু উনি আমার পীরের কদমে জীবনটা কাটায়া দিয়ে গেলেন। উনি বললেন, খাজা হাসপাতুল্লাহ ফরিদপুরীকে খাজা ইউনূস আলী যা দান করেছে, যা পৃথিবীর মধ্যে এই খানদানের মধ্যে আর কাউকে দান করে নাই, সুতরাং আমাকেও খেলাফতি দিয়েছিল। আমিও আমার ওই ইউনূস আলী, আমার খাজা ইউনূস আলী মুসলমান শুনে রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমাকেও খেলাফত দিয়েছিল। কিন্তু খাজা হাসপাতুল্লাহ ফরিদপুরী কুদ্দুসুল হুলাদিস সাহেবের কদমের মধ্যে আমি আমার জীবনটা কাটায়া দিব। কারণ আমার জীবনে আমি দেখেছি ওনার সাধনার জগৎ, আমি দেখেছি ওনার রিয়াজুর জগৎ, আমি দেখেছি ওনার ববমছ দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মুখাফেক্কি নয় খাজা হাসপাতুল্লাহ ফরিদপুরী, তাকে আল্লাহ দুকুলের কুলনিম দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত দেয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই জন্য দয়াল মুর্শিদ আমার সিজদায় পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও, আমি মুজাদ্দিদ 7টা জাহান্নামের ডাক নিয়ে মেয়া থাকবো, তবু আমার কোন মুরিদানকে আমি জাহান্নামে যাইতে দিব না। এর মুজাদ্দিদ সাহেব কেন্দে কেন্দে বলে, রব্বে কারীম